এবার বিশাল চমকে ঘোষিত হল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ। সর্বশেষ দুটি টেস্টের সিরিজে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে সিরিজ খেলতে নামবেন লিটন ও মিরাজরা। এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগার কোচ ফিল সিমন্সের। তবে সেক্ষেত্রে কোন 11 জনকে মাঠে নামাবেন বাংলাদেশ কোচ? ক্যারিবীয় বধের মিশনে এবার কোন উপায়ে একাদশ সাজাবেন তিনি? তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই দুঃসংবাদটি পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে কুচকিতে চোট পান নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যা তাকে আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে সহ টাইগারদের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে দিয়েছেন। এবার তার বিকল্প ক্রিকেটার হিসেবে টেস্ট দলে ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দীপু। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের মার্চের পর আর জাতীয় দলে খেলা হয়নি দীপুর, কারণ ওই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে তিনি ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। এরপর পাকিস্তান, ভারত ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজেও দীপু ডাক পাননি। এদিকে শান্তর অনুপস্থিতিতে খুব অসম্ভব আফগানদের বিপক্ষে তৃতীয় টেস্টের অধিনায়কের অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজকে ক্যারিবীয় দ্বীপেও এই ভূমিকা দেখা যাবে। অ্যান্টিগায় আগামী 22 নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর 30 নভেম্বর থেকে জামাইকার দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে দুই দলে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচের সিরিজ খেলবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতোমধ্যে একটি 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সে ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে সফরকারীরা। আগে ব্যাট করতে নেমে 7 উইকেটে 253 রানের ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 9 উইকেটে 87 রান করার পর ম্যাচ ড্র ঘোষণা হয়। এই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন হাসান মুরাদ। বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। প্রথমে শেষ সময় ব্যাট করতে নেমে 2 ওভারে 5 রান তুলতে 1 উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় দিনে তৃতীয় ওভারে জাসুয়া জর্ডনের সাজঘরে ফেরান তাসকিন। ইনিংসের 9ম ওভারে হাসান মাহমুদ পান নিজের দ্বিতীয় উইকেট। 6 রান করা জর্ডান জনসনকে বোল্ড করেন। তারপর 23 বলে 30 রান করা মেলিওয়াসকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিনও। 22 নভেম্বর অ্যান্টিগায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী টেস্ট একাদশ। 1 নম্বরে আছেন সাদমান ইসলাম, 2 নম্বরে আছেন মাহমুদুল হাসান জয়, 3 নম্বরে আছেন জাকির হাসান, 4 নম্বরে আছেন মুমিনুল হক, 5 নম্বরে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, 6 নম্বরে আছেন লিটন কুমার দাস, 7 নম্বরে আছেন জাকের আলী, 8 নম্বরে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, 9 নম্বরে আছেন তাইজুল ইসলাম, 10 নম্বরে আছে তাসকিন আহমেদ এবং সর্বশেষ 11 নম্বরে আছে নাহিদ রানা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।